নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। কেঁদে কোকিয়ে শুনানি শেষ করে নির্বাচনটা মামা করে শেষ করতে পারলে গণেশ কুমার শুনলাম গঙ্গা স্নান করে কালীঘাট পর্যন্ত দণ্ডি কেটে দিল্লিতে ফিরবেন, আর তারপরে তেনার নাকি আর এই পদে থাকার তেমন ইচ্ছে নেই। কে বলল? ওই যে কমলাকান্তের সেই বেড়াল যেখানিক ওহিফেন মানে আফিম খেয়ে তুরীয় অবস্থায় বসে রয়েছে। জোকস অ্যাপার্ট, লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে 28 তারিখে ফাইনাল ইলেকটোরাল রোল মানে ভোটার লিস্ট বের হবে। ধরেই নেওয়া যায় যে সেরকম হলে ফেব্রুয়ারির শেষ নাগাদ এবারে নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। আর মার্চে দোল আছে, ঈদ আছে, রামনবমীও আছে, ছুটি থাকবে, আইন শৃঙ্খলার ব্যাপার আছে। কাজে এপ্রিলে নির্বাচন 2 থেকে 3 দফার বেশি দফায় ভোট করানো সম্ভব হবে না। এমনিতে নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে। আর সেক্ষেত্রে সুবিধে হলো তৃণমূল বা বিজেপির, কারণ তাদের খুব বেশি ভাবতে হবে না। শরিক দল নেই। যদি কংগ্রেসের সঙ্গে ওই মামু অঞ্চলে একটা অলিখিত জোট হয়ও, তাহলেও তা ঠিক করতে খুব বেশি সময় লাগার কথা নয়। কিন্তু বামেদের প্রচুর সময় লাগতেই পারে, কারণ আইএসএফ চাইছে 50টা আসন। 50টা আসন দিলে ফব বা আরএসপির তা কি মেনে নেবে? না নিলে তাদের সঙ্গে বসতে হবে। না মেনে নিলে আইএসএফ বেরিয়ে যেতে পারে। লিবারেশনের নির্দিষ্ট কিছু আসনের দাবি আছে, কিন্তু সিপিএম এর মধ্যে লিবারেশনকে নিয়ে নতুন করে কিছু ঘোট পাকিয়েছে, সেখানেও সমস্যা আছে। হ্যাঁ, যে দল বা জোট কোনোভাবেই 3 কি 4টের বেশি আসনে লড়াই দিতে পারবে না, সেই জোটের নাম ঘোষণা নিয়ে দেরি হবে বইকি। অভাবের সংসারে হিসেব বেশি হয়। আবার কংগ্রেসের সমস্যা বলে তো ফেলেছেন 294টাতেই লড়বো, কিন্তু 294 জন ক্যান্ডিডেট পাওয়া কি মুখের কথা? সেও আবার এই বাজারে। পেলে ভালো, না পেলেও ভালো, কারণ লড়াই তো সেই মামু অঞ্চলেই। আজ সেটাই বিষয়। ভোটের বাদ্যি বেজেই গেল না, খুব বেশি হলে 2 কি 3 দফাতেই ভোট নেওয়া। ধর্ম যার যার, ভোট সবার। হ্যাঁ, গণতন্ত্রের সব থেকে বড় উদযাপন এই ভোট। যখন দেশের মানুষ মানে হোমরা চোমরা অফিসার কেরানি থেকে শুরু করে দিনখাটা মজুর, কৃষক সকলেই বুঝতে পারে যে দেশ কিভাবে চলবে, এই ব্যাপারে তাদেরও মতামত আছে। আর সেই মতামতের মূল্য এতটাই যে গদি উল্টে যেতে পারে যে কারো। নেতাকে নেতা বানিয়ে দিতে পারে গণতান্ত্রিক নির্বাচন। আর সেজন্যই ভোট এক উৎসব, স্বাধীন মত প্রকাশের উৎসব। পশ্চিমবঙ্গে সেই উৎসবের দিন কাছে চলে এলো। তৃণমূল বা বিজেপির মতন পার্টি তাদের প্রার্থী তালিকা মোটামুটি সাজানোই আছে। তৃণমূল তো রণকৌশল সাজিয়ে পুরোদস্তুর তৈরি। বিজেপি মুখে বলছে ভোটের রণকৌশল তৈরি করছে তারা, কিন্তু আসল কথা হলো ঘরোয়া কোন্দল থামাতেই জেরবার বঙ্গ বিজেপি। তবু তার মধ্যে যতটা পারা যায় মাঠে নামা তোড়জোড় চলছে। ভিন রাজ্য থেকে বিজেপির নেতারা এসেছেন, বঙ্গ নেতাদের ওপর তারা ছড়ি ঘোরাচ্ছেন, যার ফলে গোঁসা হয়েছে বিজেপির নেতা থেকে কর্মী সব্বার। তবু এত কিছুর পরেও বিজেপি ভোটের মাঠে নামবে আর খেলবেও। মুশকিল হচ্ছে সিপিএম এ। ক্ষমতা নেই এক আনার, কিন্তু গলায় হাঁকডাক আছে পুরো দমে। যে কংগ্রেসের ছায়া মারালে একসময় পশ্চিমবঙ্গের বামপন্থীদের চান করতে হতো, এখন তাদের সঙ্গে জোট করার জন্য আকুল হয়ে উঠেছিল সিপিএম। কিন্তু সেগুড়ে বালি। কংগ্রেস জানিয়েছে তারা একাই লড়বে, কিন্তু কিভাবে লড়বে? 294টা আসনে সবকটাতেই কংগ্রেস কিভাবে প্রার্থী দেবে? এইসব হিসেব সামলানো খুব সহজ কথা নয়। এসবের মাঝখানেই হাতড়াচ্ছে এক সময়কার বিপুল ক্ষমতাধর সিপিএম। এক বিতর্কিত নেতার সঙ্গে 5 তারা হোটেলে মোহাম্মদ সেলিমের অভিসারের কথা জানাজানি হয়ে গেছে। সেই নিয়ে দলের ভেতরেই গোলমাল। অন্যদিকে চাপ বাড়াচ্ছে আইএসএফ, তাদের 50টা সিট চাই। অন্যদিকে মুখ ভারী করছে বাম শরিকরা। সিপিএম নেতারা সম্ভবত এখন ভাবছেন, কেন মরতে রাজনীতি করতে এসেছিলাম? তবে চাপ নেই বঙ্গ বিজেপির। মুখে যতই তড়পান না কেন, রাজ্য বিজেপির নেতারা বুঝে গিয়েছেন এবারও নবান্ন দখল হবে না। একমাত্র যে আশা টিমটিম করছে তা হলো ভোটার তালিকার ফাইনাল লিস্ট। এখানে কতজন মানুষের নাম বাদ যাবে সেদিকেই এখন তাকিয়ে আছে বঙ্গ বিজেপি, যাকে বলা যেতে পারে বিজেপির পৌষ মাস, মানুষের সর্বনাশ। কিন্তু তেমন যদি হয়, বাংলার মানুষ যে ছেড়ে কথা বলবে না, এটাও কিন্তু বঙ্গ বিজেপির নেতারা ভালো করেই জানেন। বঙ্গ বিজেপি আসলে ঠিক কি করলে নবান্ন দখলে আসবে তার ফর্মুলাটা খুঁজে মরছে, পাচ্ছে না। 2021-এর আগে 8 দফায় নির্বাচনে ঘোষণার পরে সে কি উল্লাস দেখেছিলাম বিজেপি কর্মকর্তাদের মুখে, যেন 230টা আসন তো এসেই গেছে, বাকিগুলোর মধ্যে কটা আসবে তা নিয়ে লড়াই হবে। কেন? কারণ কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স নাকি একেবারে ম্যান মার্কিং করে খেলবে। তো হলো কি? 77-এ ব্রেক কষেছিল গাড়ি। তাই এবারের টিপস, হ্যাঁ,
জ্ঞানেন্দ্র বাবু তো এখান থেকেই টিপস পান, তাকে টিপস দেওয়া হয়েছে 2 কি 3 দফায় করুন। তৃণমূল বাহিনী নাকি তাদের ফোর্স একদিক থেকে অন্যদিকে নামিয়ে আনে, তাই কম দফায় ভোট চাই, সেটা শুনেছেন। অবশ্য এবারে খুব বেশি অপশনও নেই, আর নির্দেশ ইজ নির্দেশ, কিন্তু কিছু কথা তো থেকেই যাচ্ছে। 28শে ফেব্রুয়ারি তালিকা বের হলো, যদি দেখা যায় এক বিরাট সংখ্যক মানুষের নাম বাদ পড়েছে, তাহলে তারা কিভাবে কবে আপিল করবেন? সেই আপিলের শুনানি কতদিনে হবে? নাকি এক বড় সংখ্যক ভোটারদের বাদ রেখেই নির্বাচন হবে? সেটা কোন ধরনের গণতন্ত্র হবে? যদি দেখা যায় সেই ভোটারদের এক বড় অংশেও এর আগে 4 কি 5, 6, 7টা নির্বাচনে ভোট দিয়েছে, তাহলে তাহলে সেই মানুষটার ভোটাধিকার কি কেড়ে নেওয়া হবে? আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। ওদিকে সুপ্রিম কোর্টের অবজারভেশন হলো সামান্য বানান ভুল, নাম ভুলের জন্য কারোর ভোটাধিকার কাড়া যায় না। সব মিলিয়ে ওই ফাইনাল ভোটার তালিকাতে যদি খুব বড় ফারাক থাকে, তাহলে রাজ্য এক অভূতপূর্ব সাংবিধানিক সংকটের দিকেই এগোবে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে 28শে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা বের হবে। আবার এটাও খুব স্পষ্ট যে সাংবিধানিক সংকট এড়াতে হলে মে 8-এর মধ্যেই নতুন সরকার গঠন করতে হবে। তাহলে এই তালিকা প্রকাশের পরে যদি দেখা যায় এক বিরাট সংখ্যক মানুষের ভোটের অধিকার চলে গেছে, তা কি আমরা মেনে নেব? শুনুন মানুষজন কি বলছে। বাংলার জনগণ 10.5 কোটি খেটে খাওয়া মানুষ, বাংলার মা ভাই বোনেরা, বাংলার ছাত্র যুব সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। এটা মনে নেওয়া উচিত নয়, কেননা সঠিক ভোটার যারা, তারা যদি বাতিল হয়ে যায় তাহলে তো রাজনৈতিক অঙ্কটাই হেরফের হয়ে যাবে। দেখা গেল যে সরকার বিবেচিত হওয়া উচিত না, তারাই সরকারে চলে এলো। এটা মোটেও মেনে নেওয়ার যোগ্য হবে না। আজকে কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেই সাংবিধানিক সংকটের সামনে দাঁড় করালো, এই প্রশ্ন সাধারণ মানুষ হিসেবে আমরা করব, এবং আমাদের নাম যদি বাদ যায় আমরা রাস্তায় এসে গর্জে উঠব, এবং নিশ্চিতভাবে বাংলার সেই গর্জন, বাংলার জনমানুষের জনসাধারণের গর্জন দিল্লির বাবুদের কান অব্দি পৌঁছবে। ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পরেও 10 দিন সময় দেবে। সেই 10 দিনের মধ্যে যাদের সত্যিকারের যাদের নাম বাদ গেছে তারা যদি অ্যাপ্লিকেশন জমা দেয়, তার সেই অনুযায়ী তাদের নামও অন্তর্ভুক্ত করা যাবে বা করা হবে। নির্বাচন কমিশনের উপর সম্পূর্ণ আস্থা আছে, ওনারা সঠিক তথ্য যাচাই করেই এই লিস্টটা বের করবেন, এই আশা রাখছি। যারা দেশের মধ্যে, আমরা যারা ভারতের নাগরিক, আমরা সকলে এই দেশে দীর্ঘদিন ধরে বসবাস করছি, তাদের কোনো একটা কাগজের না থাকার কারণে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, যে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলবে, এটা আমি দেশের সাধারণ নাগরিক হিসাবে কোনোদিনই সমর্থন করি। এটা কোনো ফ্যাক্টর না। মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি থাকবে। 2026 সালে উনি মুখ্যমন্ত্রী হবেন। না, এটা মানা একেবারে অসম্ভব। আমি ভারতবর্ষে অনেক দিন থেকে বসবাস করছি, আমাকে কি কারণে বাদ দেওয়া গেল তার কারণ খতিয়ে না দেখানো পর্যন্ত বাদ দিলে তো আমি মেনে নেব না। আমি না, সাধারণ মানুষ কেউই মেনে নেবে না। এই নাম বাদ দিয়েছে যারা, তারাই এই জবাব দেবে। সাধারণ মানুষ তাদের কাছে জবাব চাইবে, নির্বাচন কমিশনের কাছে জবাব চাইবে, নির্বাচন কমিশনের যে মাথায় যে পরিচালনা করবে তার কাছে জবাব চাইবে সাধারণ মানুষ। আজকে কোথায় একটা নতুন যে নির্বাচন কমিশন, তিনি একটা ফরম্যাট জারি করে সাধারণ মানুষকে যেভাবে হয়রানির দিকে ফেলে দিয়েছে, মানুষ বিভ্রান্ত। যে প্রসেস মেনটেন করে এসআইআর এর যে পদ্ধতি মেনটেন করে যে কাজগুলো হচ্ছে, সেটা 28 তারিখে যে ফাইনাল ভোটার লিস্ট পাবলিকেশন হবেই। এটাও এর আগেও অনেকবার হয়েছে, এর আগেও একবার হয়েছে। সেই পদ্ধতি যদি হয় তাহলে ভোটার লিস্টে কিছু তো নাম বাদ পড়বেই। প্রথমেই বলি, নির্বাচন কমিশন আমাদের এই বাংলার উপরে যেভাবে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেইভাবে এত মানুষের এসআইআর নিয়ে হয়রানি প্রতিটা ব্লকে আমরা দেখছি। তারপরেও এই যে মানুষের নাম যদি বাদ যায়, বৈধ ভোটার যদি নাম বাদ যায়, এটা কোনোভাবেই মানা আমাদের পক্ষে সম্ভব নয়। বিজেপি যেভাবে জ্ঞানেশ কুমারকে নিয়ে রাজনীতি করছে, মানুষ কিন্তু এটা মেনে নেবে না। আগামী দিনে এটা বুমেরাং হবে। কোনোদিনই মানুষ মানবে না, কারণ নির্বাচন কমিশনারের হঠকারিতার জন্য আজকে মানুষের এই ভোগান্তি মানুষ মেনে নিতে পারবে না। কারণ আমরা বলেছি ভোটার লিস্ট বাদ, নাম কাটা যাবে না একটাও, কিন্তু এটা তো বিজেপির একটা পূর্ণ চক্রান্ত। নাহলে এত তড়িঘড়ি করে কোনো নির্বাচন কমিশনের এই কাজ করা মোটেই ঠিক নেই।
নাম যদি না ওঠে তাহলে তো কেউই মানবে না, এটা কি মানার কথা নাকি? আমাদের যা এলাকায় যারা আরো অন্যান্যদের যদি নাম বাজায় এসআইয়ের মধ্যে দিয়ে, আর সে তাহলে বাঙালি হিসেবে আমাকে তাহলে এখন এই বয়সে কি প্রমাণ করাতে হবে যে আমি বাঙালি এবং আমি এখানকার নাগরিক? যদি কোনো ভোটারের ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, সেটা কেউ কোনোদিন মেনে নেয়? কোনোদিনও নেয় না। বাংলার বাগানে মাননীয় মা মমতা ব্যানার্জি দেখেছেন সুপ্রিম কোর্টে বাংলার মানুষের অধিকার রক্ষার্থে সওয়াল করেছেন এবং তারপরেই একটা সিদ্ধান্ত হয়েছে এবং বিজেপি যতই মনে করে এইভাবে বাংলার বুকে ক্ষমতা আসতে পারবেন না। No, this whatever the going to the step, that is completely wrong, not only wrong but the historically wrong from my side. এই পরিস্থিতি তৈরি করেছে ইলেকশন কমিশন এবং তাদের বাবা সেন্ট্রাল গভর্নমেন্ট। সুতরাং এই পরিস্থিতি যারা তৈরি করেছে তাদেরকে সমাধান করতে হবে, সুপ্রিম কোর্ট আছে তারা সমাধান করবে। এখন যদি বলে তাহলে তো চলবে না, অবশ্যই আমাদের মেনে নিতে হবে। কেন মানবো না? কারণ নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশে একটা নিরপেক্ষ সংস্থা থেকে কাজটা হচ্ছে। এখন এটা যদি না মানে ওরা কি মানবে? আশা করা যায় নির্বাচন কমিশন আগে সববারের মতোই নির্বাচক তালিকা ঘোষণার পরে মাসখানেক ধরে আপিল আর শুনানির কাজ চালিয়ে যাবেন, আর বাদ পড়া মানুষেরা বা বৈধ ভোটারেরা তাদের অধিকার ফিরে পাবেন। সমস্যা হলো এসব কথা তো সেই প্রতিষ্ঠানকে নিয়েই বলা যায় যারা যথেষ্ট সংবেদনশীল, কিন্তু এসআইআর চলাকালীন নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছে তাদের কাজের পদ্ধতির মধ্যে আর যা খুশি আপনি আশা করতেই পারেন, মানবিকতা আশা করবেন না। হ্যাঁ, সেটাই এক বড় প্রশ্ন হয়ে থেকে গেল। যদিও জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন একজন বৈধ ভোটারকেও বাদ দেওয়া যাবে না, আপাতত তার ওপরেই ভরসা থাকুক। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।